সবাইকে আমার চ্যানেলে আরেকবার ওয়েলকাম। অনেকেই কমেন্ট সেকশানে অনেক রকম কোশ্চেন জিজ্ঞেস করছো, অনেক কিছু ডাউট আছে, সেগুলো ক্লিয়ার করার জন্য অনেক কমেন্ট করছো। তো সব সময় হয়তো আমি সবার সব কমেন্টে রিপ্লাই করতে পারছি না, বাট আমি দেখি না এমন নয়, দেখি যেসব কমেন্টের নোটিফিকেশানগুলো আসে আমার কাছে আমি অবশ্যই ওয়াচ করি, কিন্তু সময়ের অভাবে সবসময় রিপ্লাই দিতে পারিনি। তো অ্যাকচুয়ালি একটা ভিডিও শুধু তো পোস্ট করলে হয় না, ভিডিওটা বানাতে গেলে অনেকটা টাইম দিতে হয়, অনেক এফোর্টস লাগে। যেহেতু আমি এই সাইটে রীতিমতো কাজ করি, তো একটা ভিডিও করতে গেলে কন্টিনিউ পেজে যে সময়টুকু দিতে হয় সেই সময়ের মাঝে অনেক কাজ এসে চলে যায়, নিজের ক্ষতিও হয়। তো সেই কারণে আজ করব কাল করব বলে করা হয়ে ওঠে না। তো আমি কয়েকটা রিসেন্ট কয়েকটা ভিডিও বা শর্টসে যেসব কমেন্টগুলো পড়েছে আমি নোটিস করেছি, সেগুলোর না ডাউট একটু ক্লিয়ার করে দিচ্ছি। যারা নিয়মিত আমার চ্যানেলে ভিডিও দেখো, বেল আইকন যাদের অন করা আছে, তারা যদি এই ভিডিওটা নোটিফিকেশান পাও তো দেখে নিও। হয়তো কমেন্ট সেকশানে আমি রিপ্লাই করে উঠতে পারিনি, তার জন্য প্লিজ কেউ কিছু মনে করো না। প্রথমেই লাস্ট যে ভিডিওটা পোস্ট করেছিলাম সেটার কমেন্ট সেকশানে যাচ্ছি। কমেন্ট সেকশানে কিছু কমেন্ট আমি দেখেছিলাম, যে কমেন্টগুলো রিপ্লাই করা হয়ে ওঠেনি। ফার্স্টে দুদিন আগে সুশান্ত বলে কেউ একজন কমেন্ট করেছো, জবটা কিভাবে পাবো, তো যে জবের উপর ভিডিও সেটা কিভাবে তুমি পাবে জিজ্ঞেস করেছো। নর্মাল জব কিভাবে খুঁজতে হয়, যদি তুমি এই সাইটে কাজ করছো কিছুদিন হলেও তাহলে জানো নিশ্চয়ই কীভাবে খুঁজতে হয়, সেইভাবেই খুঁজবে, পেজ যেভাবে রিফ্রেশ করে খুঁজতে হয়। আর যদি তুমি এই কাজ আগে না করে থাকো, তোমার পেজে ইনক্লুড না থাকে, তো প্রথমে চোখে পড়ে না। টাইটেলটা খুবই ছোট, তো বড় টাইটেল হলে চট করে আমাদের চোখে পড়ে, বড় অ্যামাউন্টের কাজ হলেও সেগুলো আমাদের দৃষ্টি আকর্ষণ করে, কিন্তু কম অ্যামাউন্টের কাজ হলে একটু খুঁজে নিতে হয়। আর কাজটা যত পুরনো হয় 1 নম্বর পেজ থেকে ওটা 2 নম্বর পেজের দিকে চলে যায়, তো নেক্সট করে সেটা একটু খুঁজে নেবে। এই ভিডিওতে আরেকজন কমেন্ট করেছো শর্মিষ্ঠা বলে, যে এই জবটা আমার রিভাইস এসেছে, রিমুভ করতে গেলে মাইক্রোওয়ার্কস থেকে SYS এই ওয়ার্ড আসছে, কি করব একটু বলবেন। SYS জিনিসটা কি আমি নিজে বুঝতে পারছি না, তুমি ঠিক কী প্রবলেমের মধ্যে পড়েছো, কি সিচুয়েশান, সেটা যদি স্ক্রিনশট দিতে তাহলে আমি বুঝতে পারতাম। তবে কোনো জব যখন রিভাইস আসে সেটার নিয়ম হচ্ছে রিমুভ করে দিতে হবে তুমি যদি করতে না চাও, অথবা তুমি যদি বুঝতে পারো যে হ্যাঁ আমার এখানে ভুল হয়েছিল, তো সেটা রিসাবমিট করতে পারো। তার জন্য একটা টাইম পিরিয়ড দেওয়া থাকে, জবটাই দেখে নেবে। টিটিভি দেওয়া জব হলে বুঝতে সুবিধা হয়, আর নর্মাল হলে তো সেটা টাইমটা ডিসপ্লেড হয় না, তবু আমাদেরকে বুঝে নিতে হয়। ওটা 2 দিন থাকে পেজে, 2 দিনের মধ্যে তোমাকে যে কোনো একটা ডিসিশান নিতে হবে। যদি তুমি সাবমিট করো তো ঠিক আছে, যদি তুমি সাবমিট না করো এই অবস্থায় রেখে দাও, তো 2 দিন পর অটোমেটিক ওই জবটাতে ক্রস এসে যায়। আচ্ছা, আফরিন বলে কেউ একজন কমেন্ট করেছিলে জব অ্যালার্ট গ্রুপ কারোর আছে কি না। দেখো, কারোর জব অ্যালার্ট গ্রুপ আছে কি না কমেন্ট সেকশানে ঢুকে কে তোমাকে কতটা হেল্প করবে আমি জানি না, তবে কমন একটা কথা বলি কি, যদি তোমার কোনো অ্যালার্টের প্রয়োজন হয়, অ্যালার্টের জন্য কোনো গ্রুপের প্রয়োজন হয়, তো সেক্ষেত্রে না তুমি ফেসবুক খুলবে, ফেসবুক খুলে মাইক্রো ওয়ার্কার সংক্রান্ত যেসব গ্রুপগুলো আছে সেখানে জয়েন হয়ে পোস্ট করবে যে আমি অ্যালার্ট গ্রুপে জয়েন হতে চাই। তো তুমি দেখবে সেখানে প্রচুর কমেন্ট তোমার এসে যাবে পোস্টে। তুমি তোমার পছন্দ মতো পেড অথবা নন পেড গ্রুপে জয়েন হয়ে যেতে পারো, এটা সবথেকে সহজ সলিউশান। কারণ দেখো, সত্যি বলতে কি, কেউ ভিডিও আমার কতটা দেখে কাজ করে উপকৃত হয় আমি জানি না। এমন কিছু যে বিশাল কমেন্ট এখানে পড়বে বা তোমার কমেন্ট শো করে কেউ রিপ্লাই দেবে, সে আশাটা করাও বৃথা। আচ্ছা, এটা রেডিটের একটা ভিডিও দিয়েছিলাম, তার কমেন্ট সেকশানে নামটা এমন আমি ঠিক বুঝতে পারছি না, যাই হোক ওই TIA দিয়ে যে নামটা, কী নাম আমি জানি না, কিছু এত অদ্ভুত নাম আমি ঠিক বুঝতে পারি না এটা কী নাম, যাকে কমেন্ট করেছিলে যে জবগুলোর পাশে NA লেখা থাকে সেগুলো পেমেন্ট পাওয়া যায় কি না। নর্মালি যখন কোনো জব আমাদের পেজে আসে সেই জবটার পাশে NA লেখা থাকে অথবা 100 লেখা থাকে। আমি দেখিয়ে দিচ্ছি, পেজটা একটু ওপেন করে দেখে নাও প্র্যাকটিক্যালি। এই হচ্ছে আমাদের জব পেজ, সাকসেস রেটের জায়গায় যেগুলো NA অথবা 100 লেখা আছে দেখে নাও,
সেইগুলো জানবে পেমেন্ট এমপ্লয়ার করেন। নতুন কোনো জব এলে ওটাই লেখা থাকে। এরপর কিছু কিছু জবের পাশে সাকসেস রেটে দেখবে সাকসেস রেটটা কম। এই যেমন ধরো ওপর থেকে 3 নম্বর 90, তারপর 97, 95, এর মানে হচ্ছে যে ওই এমপ্লয়ার ক্রস দিয়েছেন। এবারে একটা কথা বলি, এখানে একটা নয় দুটো মানে পয়েন্ট আছে। কিছু কিছু এমপ্লয়ার আছেন কাজ করিয়ে পেমেন্ট করেন না, সেক্ষেত্রে তার সাকসেস রেটটা কখনোই এনে অথবা 100 তোমরা পাবে না। চট করে সাকসেস রেটটা নেমে যায় এবং খুব দ্রুত 0 হয়ে যায়। 0 দেখলে সেই জবে হাত না দেওয়াই বুদ্ধিমানের কাজ। কিছু কিছু ক্ষেত্রে আবার আছে আমরা নিজেরাই ভুল করে বসি। এমপ্লয়ার হয়তো চেয়েছে তোমাকে নিজের ইউজার নেম, তুমি হয়তো দিয়ে দিলে পাশের বাড়ির ইউজার নেম। সেক্ষেত্রে তো এমপ্লয়ারের কিছু করার থাকে না। ভুলটা যদি আমরা করি তো এমপ্লয়ার তো ক্রস দিতে বাধ্য। সব এমপ্লয়ার তো এমন নয় যে ছোটোখাটো ভুলেও পেমেন্ট করে দেবেন। তো সেক্ষেত্রে যদি তোমার 100-এর জায়গায় সাকসেস রেটটা 97, 96 বা 85 হয়, তার মানে এই নয় যে এমপ্লয়ার ইচ্ছে করে ক্রস দিচ্ছেন। আমরা নিজেদের ভুলেও অনেক সময় ক্রস খেয়ে থাকি। তাই NA লেখা মানে যে সেই জবটা পেমেন্ট পাবে না এটা নয়। নতুন কোনো জব এলে সেটা NA লেখা থাকে। NA অথবা 100 লেখা যেটা দেখবে সাকসেস রেট, সেটা নির্দ্বিধায় করবে, অবশ্যই ঠিক প্রসেসে। আচ্ছা, আরেকটা ভিডিওর কমেন্ট সেকশানে শর্মিষ্ঠা কমেন্ট করেছিলে ডেস্কটপ কেন করতে হয় একটু বলবেন। ডেস্কটপ কেন করতে হয় সেটা নিজে যখন কোনো জব হাতে নাতে প্র্যাকটিক্যালি করবে বুঝতে পারবে। ঠিক আছে, একটা উদাহরণ দিই। ইউটিউবে যখন কোনো ভিডিও আমরা খুঁজি তো নর্মালি খুঁজে পেতে একটু প্রবলেম হয়, কিন্তু পেজটা ডেস্কটপ করে ফিল্টার ইউজ করলে দেখবে ভিডিওটা খুঁজতে তোমার নিজের অনেক সুবিধা হয়। কিছু কিছু সাইন আপের কাজ আছে, অনেক রকম কাজই আছে যেগুলো ডেস্কটপ করে করতে হয়। যখন কোনো এমপ্লয়ার যখন কোনো প্রুফ চান, প্রুফটা যখন আমরা একটা স্ক্রিনশটের মধ্যে দেওয়ার চেষ্টা করব, কিছু কিছু ক্ষেত্রে আমাদের পেজটা ডেস্কটপ করতে হয়। সেটা কাজ করতে করতে নিজেই নিজের সুবিধাটা কেন করি আমরা, এইসব ব্যাপারগুলো জেনে যাবে। আচ্ছা, আরেকটা ভিডিওর কমেন্ট সেকশানে একজন কমেন্ট করেছিলে, আমি রিপ্লাই যদিও দিয়েছি, কিন্তু এটা আমার মনে হলো একটু ভিডিওতে তোমাদের বলে দিই। কারণ যার কমেন্টে রিপ্লাই করছি হয়তো সে তার কোয়ারিটা মিটিয়ে নিচ্ছে, কিন্তু আমার মনে হয় এটা তোমাদের সবার জানা উচিত। এই যে কমেন্ট করেছে যে 2-1টা কাজ করলে টেম্পোরারি সাকসেস রেট কমে যাচ্ছে, এটা কেন হচ্ছে, নিয়ম অনুযায়ী কতগুলো কাজ করা যায়। দেখো, নতুন যখন কোনো অ্যাকাউন্ট আমরা ক্রিয়েট করি তো আমাদের সাকসেস রেটটা ভীষণভাবে মাথায় রেখে কাজ করতে হয়। নতুন অ্যাকাউন্টে কখনোই আনলিমিটেড কাজ আমরা করতে পারি না। 75-এর নিচে যখন সাকসেস রেটটা কমে যায় তখন কিন্তু আর আমরা কাজ করতে পারি না। তখন ডিউ কাজের পেমেন্ট ঢুকলে আমাদের সাকসেস রেটটা আবার বাড়বে, আমরা কাজ করতে পারবো। এটা মানে এই ফেজটার মধ্যে দিয়ে যারা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করে সবাইকেই যেতে হয়, আমাকেও যেতে হয়েছে এই ফেজের মধ্যে দিয়ে। আরেকটা কথা, কিছুদিন আগে অবধিও ছিল যে সাকসেস রেট 75-এর নিচে নেমে গেলেও টিটিভি দেওয়া জব করা যাচ্ছিল, কিন্তু বর্তমানে নতুন যারা জাস্ট দিন 15-র মধ্যে ক্রিয়েট করেছে তো তারা টিটিভি দেওয়া জবও করতে পারছে না সাকসেস রেটের কম থাকার জন্য। যেহেতু এইসব সাইটে আপডেট প্রতিনিয়ত চলতে থাকে, হয়তো নতুন নিয়ম এসেছে যে টিটিভি দেওয়া জব করতে গেলেও সাকসেস রেট 75-এর উপরে লাগবে। আর নিয়ম অনুযায়ী দিনে কতগুলো কাজ করা যায় এটার কোনো নির্দিষ্ট থিওরি হয় না। তবে তোমার অ্যাকাউন্টটা যত পুরনো হবে আর তুমি কী ধরনের কাজ চুজ করছো তার উপর ডিপেন্ড করে কাজের পরিমাণ পার ডে বাড়তে থাকে। যেসব জবের পেমেন্ট 1 দিনে 2 দিনে 3 দিনে হয়, নতুন অ্যাকাউন্টে ওই টাইপের কাজগুলো বেশি করতে হয়। তবে গিয়ে কি হয়, তোমার সাকসেস রেটটা খুব তাড়াতাড়ি একটা স্টেবল জায়গাতে চলে আসবে, তখন তুমি পার ডে কাজ একটু বেশি পরিমাণে করতে পারবে। ধীরে ধীরে দেখবে কাজের পরিমাণ বাড়বে অ্যাকাউন্ট যত পুরনো হবে। আরেকটা কথা লাস্টে বলি, অনেকেই টিউটোরিয়াল ক্লাসে জয়েন হওয়ার জন্য হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, লাস্ট জানতে চাও যে কী কী কাজ শেখানো হয়। তো কী কী কাজ শেখানো হয় এত লিস্ট ধরে কাউকে বা যারা যোগাযোগ করছো সবাইকে বলা সম্ভব নয়। যদি চ্যানেলটা মোটামুটি তোমরা ফলো করো দেখবে ওখানে পেমেন্ট হিস্ট্রি যেসব স্ক্রিনশটগুলো দেওয়া হয় ওইগুলো স্টুডেন্টদের কাছ থেকে কালেক্ট করে রিলস বানিয়ে দেওয়া হয়। ওইগুলো দেখলে মোটামুটি একটু ধারণা করতে পারবে কী ধরনের কাজ শেখানো হয়। গতানুগতিক কোনো কাজ আমি শেখাই না, বিভিন্ন ধরনের কাজই তো পেজে অনবরত আসতে থাকে, ওই টাইপের নতুন নতুন কাজই শেখানো হয়। আর নির্দিষ্ট বেছে বেছে এই অ্যামাউন্টের কাজ শেখানো হবে এমন কোনো ব্যাপার নেই। যত বড় অ্যামাউন্টেরই কাজ হোক না কেন, সেটা যদি ফোন নাম্বার রিলেটেড আর নিজের পার্সোনাল ডিটেলস রিলেটেড না হয় তো সবই শেখানো হয়।
কেউ যদি নিজের দায়িত্বে ফোন নাম্বার ইউজ করা কাজও শিখতে চায় সেটাও শিখিয়ে দেওয়া হয়, কেওয়াইসি রিলেটেড কাজ শিখতে চাইলেও শিখিয়ে দেওয়া হয়, কিন্তু সেক্ষেত্রে ডকুমেন্টসটা অবশ্যই নিজেদেরকে দিতে হবে। আমি আমার ডকুমেন্টস বা আমার ফোন নাম্বার দিয়ে ওই টাইপের কাজগুলো শেখাই না। আদার্স যা কিছু কাজ হয়, যেগুলো পেমেন্ট পাওয়া যায়, সেগুলো সব শিখিয়ে দেওয়া হয়। কিছু কিছু জব আছে যেগুলো এমপ্লয়ার করিয়ে পেমেন্ট করেন না, ম্যাক্সিমাম সময় ক্রস আসে, রিভাইস আসে, সেইগুলোও স্টুডেন্টদের বলে দেওয়া হয়। চাইলে তারা নিজেদের দায়িত্বে সেগুলো করতে পারে, কিন্তু যেটা আমি এতদিন অভিজ্ঞতা থেকে জেনেছি, যেগুলো বারবার রিভাইস দেয় সেগুলো আমি বলে দিই। আদার্স যা কিছু কাজ শেখানো হয় সেগুলো তোমরা একটুখানি রিলসগুলো ফলো করো, শর্টসগুলো দেখো পেমেন্ট হিস্ট্রি, তাহলে আইডিয়া করতে পারবে। লাস্টে আরেকটা কথা না বললে নয়, যারা কমেন্ট সেকশানে ভিডিও পোস্ট করার জন্য থ্যাঙ্কস জানাও, তাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। তোমাদের এই ছোটোখাটো কমেন্টগুলো আমাকে অনেক বেশি অনুপ্রেরণা দেয় নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য। সময়ের অভাবে করে উঠতে পারি না, তার জন্য সরি চেয়ে নিচ্ছি। আর অনেকেই যোগাযোগ করো এসজিতে কাজ শেখার জন্য। সত্যি বলতে কি, আমি নিজেও এসজি সাইটে খুব একটা টাইম দিতে পারি না, কারণ হচ্ছে গিয়ে যেই টাইমটা ইনভেস্ট করব সেই টাইমটা মাইক্রো ওয়ার্কে দিলে অনেক বেশি পেমেন্ট আসে, কিন্তু স্প্রাউটকে গিয়ে সেই তুলনায় তো অনেকটাই কম আসে, সবাই জানো। তো সেই কারণে ওখানে অতটা টাইম নিজেই আমি দিয়ে উঠতে পারি না। তাই যারা কাজ শেখার জন্য যোগাযোগ করছো, বারবার হয়তো বলি যে এই মাসে নয় পরের মাসে, তো কিছু মনে করো না। আমি যদি কখনও এসজির কাজ পার মান্থ শেখাই তো অবশ্যই জানাবো এই চ্যানেল থ্রু। আর যারা ভীষণভাবেই শিখতে চাইছো তো তাদেরকে বলবো 1-2 মাস হোল্ড করে যাও, আমি একটুখানি নিজের জায়গায় গুছিয়ে নিই, তারপর আমি চেষ্টা করব অবশ্যই এসজির ব্যাচ শুরু করতে। চলো, ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ তোমাদের সবাইকে, পাশে থেকো।